স্বামীকে এই একটি কথা বলার কারণে সেই স্ত্রী সরাসরি জাহান্নামী হবে। স্ত্রী যতই এবাদত করুক, রোজা পালন করুক, প্রতি বছর হজ পালন করুক, অর্থাৎ আল্লাহকে সন্তুষ্ট করার হাজার চেষ্টার পরেও সেই স্ত্রী জাহান্নামী হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রত্যেক স্ত্রী যেন তার স্বামীকে এই কথাটি বলা থেকে বিরত থাকে। কিন্তু বর্তমান সময়ের অধিকাংশ স্ত্রী জেনে অথবা না জেনেই এই কথা তার স্বামীকে বলে থাকে, কিন্তু এই কথা বলার ফলস্বরূপ পরকালে তার জন্য কি অপেক্ষা করছে তা তারা একবার কল্পনাও করে না। এ কথাটা যেন বর্তমান সমাজের স্ত্রীদের মুখে মুখে রটে গেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1400 বছর আগে আমাদেরকে বলে গিয়েছেন, হাসরের ময়দানে জাহান্নামীদের মধ্যে সংখ্যাগরিষ্ঠ হবে নারীরা। সে সকল নারীদের একটি গুণ হচ্ছে এই কথাটি বলা। আমাদের মধ্যে অনেকেই আছে যারা প্রতিনিয়ত নিজের স্বামীকে এই কথাটি বলে থাকে। আপনি যদি একজন বিবাহিত নারী হন, তবে এমনও হতে পারে এই কথাটি আপনিও আপনার স্বামীকে বলছেন, কিন্তু আপনি বুঝতে পারছেন না এই একটি কথার কারণে আপনাকেও জাহান্নামে যেতে হবে, সহ্য করতে হবে জাহান্নামের কঠিন আগুন। তাই সাবধান প্রিয় বোনেরা, এই কথাটি নিজের স্বামীকে কখনোই বলবেন না। প্রতিটি স্ত্রীর কাছে তার স্বামী জান্নাত পাওয়ার একটি মাধ্যম। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নানাবিধ হাদিসের মধ্যে উল্লেখ করেছেন, যদি কোনো স্বামী তার স্ত্রীর উপরে অসন্তুষ্ট থাকে তবে সেই স্ত্রী কখনোই জান্নাতে যেতে পারবে না। আমাদের মধ্যে প্রত্যেক স্ত্রীর স্বামী তার পরিবার এবং তার স্ত্রীর জন্য, তাদেরকে ভালো রাখার জন্য দিনরাত পরিশ্রম করে। দিন শেষে অর্থ উপার্জন করে তা দিয়ে তাদের ভরণ পোষণ করে। সংসারের যখন যার যেটা দরকার হয় তখন সেটাই পূরণ করার চেষ্টা করে। স্ত্রী তার স্বামীর কাছে যখন যেটা চায় তখন সেটা না পারলেও সেটা পূরণ করার আপ্রাণ চেষ্টা করে। তবে কিছু স্ত্রী আছে যারা কিনা তার স্বামীর এত কষ্টকে তোয়াক্কা করে না, স্বামীকে সর্বদা অপমান করে, সর্বদা স্বামীকে বলে তুমি আমাকে কি দিয়েছ। অপর কোনো স্ত্রীর স্বামীকে উদাহরণস্বরূপ দেখিয়ে নিজের স্বামীকে অপমান করে, নিজের স্বামীকে এটা পর্যন্ত বলে তোমার সাথে আমার বিয়ে না হলে তোমার সংসার কেউ করতো না। যে কথাগুলো স্বামী স্ত্রীর মধ্যকার বন্ধনের কথা হয়, অর্থাৎ স্বামীর কোনো ছোটখাটো ভুল থাকলে সেগুলো আশেপাশের প্রতিবেশীদেরকে শুনিয়ে জোরে জোরে বলে, মূলত তাদের উদ্দেশ্যেই মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসটি ব্যক্ত করেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমাকে জাহান্নাম দেখানো হয়েছে এবং আমি সেখানে দেখেছি অধিকাংশ জাহান্নামী নারী যা তাদের স্বামীর প্রতি অকৃতজ্ঞ এবং উপকার অস্বীকার করে। এই হাদিসে নারীদেরকে সতর্ক করা হয়েছে যেন তারা তাদের স্বামীদের প্রতি অকৃতজ্ঞ না হয়। স্বামীর ভালোবাসা কষ্ট এবং তাকে অস্বীকার করা বা অবমূল্যায়ন করা ইসলামে বড় পাপ হিসেবে গণ্য হয়। পারিবারিক জীবনে স্বামী স্ত্রীর মধ্যে কৃতজ্ঞতা, দায়িত্ব এবং সদাচরণ বজায় রাখা উচিত। আল্লাহ আমাদের সকল মা বোন ও স্ত্রীদেরকে এই সকল কাজ থেকে বিরত থাকার তৌফিক দান করুক, আমিন।